আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সময়ের ব্যস্ততার কারণে আর একটু অসুস্থতার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। ভিডিওগুলো কিন্তু আজকের না, ঈদের দিন থেকে শুরু করেছি। আসলে আমি এডিটিং করতে পারিনি জন্য আপলোড করতে পারিনি। ঈদের দিনকে আমাদের এই তো সকালে সেমাই রুটি আর মাংস রান্না করছিলাম, মেজোভাবে খিচুড়িও রান্না করছিল। তারপর দুপুরে আমি সাদা ভাত রান্না করছিলাম। আসলে গরমের মধ্যে না খিচুড়ি খাওয়াটা আমি কেমন যেন ভালো লাগতেছিল না, এই জন্য। এইদিকে এই তো খাওয়া দাওয়া শুরু, নামাজ থেকে এসে কোরবানি দিয়ে এসে আমাদের বড় বাবাটা খাইতে বসে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে সবাই কোরবানিতে একটু লেট হয়ে গেছিলো। দুপুরে মাংসটা আসার পর, দুপুর বলতে প্রায় 3টা সাড়ে 3টার দিকে আসছে, 4টার দিকে একটু লেট হয়ে গেছিলো। সব কিছু ঠিকঠাক করছে মেজো ভাবি। আসলে এটা বন্টন করা, যদি ছেলে মানুষ মাথা না ঘামায় তাহলে মেয়ে মানুষের গাড়ির ওপর খুব বড় একটা দায়িত্ব পড়ে যায়। মেজো ভাবি নিজে হাতেই একা একাই কন্ট্রোল করতেছিল, আমি একটু ক্যামেরা ধরেছিলাম আর যা যা বলছিল আমি তাই তাই শুনতেছিলাম। এইদিকে দেখেন, 2 পণ্ডিতকে নিয়ে আমি চকলেটের বক্সটা খুলতে বসেছিলাম, কারণ ওর বাবা আসার সময় চকলেটের বক্স 2টা নিয়ে আসছিল, খোলা হয়নি। এদিকে ওদের সাথে একটু এগিয়ে গিয়ে আমি একটা কোন আইসক্রিম কিনছিলাম, কারণ গরমের মধ্যে খাইলে হয়তো বা সমস্যা হবে না ভাবছিলাম, কিন্তু বাপরে বাপ এমন সমস্যা! এত গরমের মধ্যে আইসক্রিমটা খাওয়ার সাথে সাথে আমার ধরে গেছে, কিছু করার নাই। এইদিকে আসার সময় অন্ধকার, এইখানে লাইট জ্বলতে আছে একটা। বিড়ালের ছানাগুলোকে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আসলে দেখেন, মা কি যেন খাবার পেয়েছে, সব বাচ্চাগুলো গিয়ে একসাথে খেয়ে নিচ্ছে, খুবই ভালো লাগলো। এই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। ঈদটা আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমাদেরও মোটামুটি ভালোই কাটছে, কিন্তু গতকাল থেকে আমি একটু অসুস্থ, খুবই অসুস্থ। কেমন যেন একটু বেশি খারাপ লাগতেছে। এইদিকে ঈদের পরের দিন মেজো ভাবি সবাইকে খাওয়ার জন্য দুপুরে বলছিল, তারই আয়োজন চলতেছে। এদিকে মুগ ডাউল দিয়ে ডিমটা রান্না করছে, পোলাও রান্না করবে, সাদা পোলাও, আর 2 রকমের মাংস থাকবে, সাথে ভাজি থাকবে। সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট মেজো ভাবি নিজে হাতেই করছিল। এদিকে পোলাওটা, সাদা পোলাওটাও বসিয়ে দিয়েছে। দেখেন, সবাই একসাথে খাবো, সাথে সাদা ভাতও থাকবে, কিন্তু গরমের মধ্যে কে পোলাও খাবে কে খাবে না, এই জন্য অপশন আছে। সাথে শাক ভাজিও আছে, যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নেবে আর কি। এইদিকে পোলা চাউলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে আমরা এখন রান্নাঘর থেকে বের হয়ে যাব। দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাইকে একটু এক জায়গায় করে নিয়ে আমরা এই তো মাদুর পেতে বসে খাই। যেদিনই আমরা একসাথে বসে খাই, মাদুর পেতে বসে নিচে খাই। এইভাবে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম, বাসার সবাই একসাথে মিলে। অন্য অন্য দিন ভাই বোন সবাই একসাথে মিলেই খাওয়া হয়, আজকে ভাইগুলো আগে খেয়ে নিয়েছে, ভাবিরা সবাই পরে খাওয়া হয়েছে আর কি। এই তো এদিকে আমি একটু সবসময় একটু ক্যামেরাটা অন করেই থাকি, বুঝতেই পারি। সব কিছু শেষে বিকেলবেলা বসেছিলাম, সন্ধ্যা থেকে একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। ছেলে, আমি, ছেলের বাবা সবাই ছিলাম, কিন্তু ছেলের বাবা সামনে ছিল। আসলে এই তো রাত্রে ঘোরাঘুরি করতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সাথে একটা বাইক দিলে তো আরও বেশি ভালো হয়। ভাই আমার ভাড়া, আমাদের কোনো বাইক নেই, এই জন্য আমরা অটোতেই চলি, পাবলিক গাড়িগুলোতেই ঘোরাঘুরি করি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবেন, আর ভালোবাসা দিয়ে বোনটাকে অবশ্যই পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা সুন্দর মতো দেখার জন্য। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, অতিরিক্ত গরম পড়ছে, খাওয়া দাওয়া অবশ্যই পরিমাণ মতো ঠিকঠাক মতো সুন্দর মতো করবেন। ধন্যবাদ সবাইকে।